বন্ধুরা, আজকে আমি একটা খুব মুখরোচক একটা বেগুনি তৈরি করছি। এটা বেগুন ভাজা, মানে এটা বেগুন ভাজার থেকে একটু একটু পাতলা করে কাটা। দেখুন এরকমভাবে একটু পাতলা। বেগুন ভাজাটা আমরা একটু মোটা কাটি, একটু পাতলা করে কাটা। এটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। আর আমি এটা ভাজা করব। এটা খেতে অত্যন্ত ভালো হয়। আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো, আর কিছুটা চালের গুঁড়ো আর কিছুটা ময়দা। আর এর মধ্যে দিয়েছি কিছু এই হাফ চামচ পোস্ত, সামান্য একটু জোয়ান, আর নুন আর হলুদ। তো আমি এটা এখন ভালো করে তৈরি করে নেব ব্যাটারটা। তো আর এখানে সর্ষের তেল দিয়েছি কড়াইতে, সর্ষের তেলে ভাজবো আমি এটা ভাজাটা। সর্ষের তেল প্রায় গরম হয়ে এসছে। আমি ওটা ভালো করে আগে ব্যাটারটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি। খুব সহজ, কিন্তু এটা খেতে খুব চমৎকার হয়। ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি এরকমভাবে তেলের মধ্যে ব্যাটারটাকে একটু ভারী করে গুলতে হবে। ব্যাটারটা যদি খুব পাতলা হয় বেগুনের গায়ে ধরবে না। তো এটা দিয়ে আমি ছেড়ে দিলাম। একটু পোস্ত, গোটা পোস্ত দিয়েছি 1 চামচের মতন, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আমি এটা এখন ভালো করে ফ্রাই করে নেব। আমার ভাজাটা হয়ে গিয়েছে, তো আমি এখন তুলে নিচ্ছি। এরকম ব্রাউন হবে, খুব সুন্দর। এটা খুব মচমচে হয়, মানে চালের গুঁড়োটা ভাগটা বেশি পড়ে, ময়দা সামান্য দিই। ময়দা একটু দিলে পরে মানে এই যে গুড়ের রাখা, এই যে গুড়ের যখন রাখা হয় এটা, তারপরে যখন বেগুনটা দেওয়া হয়, বেগুনটা তাতে ভালো ধরে যায় গায়ে, মানে বেগুনটা তো স্লিপারি। তো এরকম আমার হয়েছে। এটা খুব ভালো হয় খেতে, ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আজকে আমি ডালের সাথে খাবার জন্যই এটা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।